হ্যালো বন্ধুরা, আজকের বিষয়টা সিম নিয়ে। দেখুন, আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষের যে টেলিকম সংস্থা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সিমের বিষয়ে। তো আজকের আপডেটটা যে সমস্ত সিমগুলো মোবাইলে ভরা থাকে অথচ রিচার্জ করা হয় না, এক কথায় নিষ্ক্রিয় সিম, তাই না? মানে সেগুলো আউটগোয়িং কিংবা ইনকামিং কিছুই হয় না, সেই সিমগুলোর বিষয়ে আজকের এই ভিডিওটা। তো দেখুন, আমরা সকলেই যারা স্মার্টফোন ব্যবহার করি কিংবা যেই ফোনে কিপ্যাড ফোন ব্যবহার করি না কেন, সেক্ষেত্রে আমরা দুটো সিম ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই দুটো সিম ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি করি, একটা সিমই রিচার্জ করি এবং কন্টিনিউ চালু রাখি, কিন্তু আরেকটা সিম আমরা সিম্পলভাবে মোবাইলে ভরেই রেখে দিই। সেটা কিন্তু আমরা সেই সিমটাই রিচার্জও করি না, কিছুই করি না, কেননা ওটা বের করে রাখলে সিমটা বন্ধ হয়ে যাবে, সেই ভয়ে আমরা সেটাকে সর্বদাই মোবাইলেই ভরে রাখি। তো যারা এইভাবে সিমগুলোকে ভরে রাখেন তাদের বিষয়েই টেলিকম সংস্থা একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। তো দেখুন, পদক্ষেপটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা হলো, যারা অযথা সিমটা নিয়ে ভরে রাখেন, সিমটা রিচার্জ করেন না, সেটা তো অলরেডি একটা রেজিস্ট্রেশন কোড ধরেই কিন্তু সেটা ভারতবর্ষের একটি রেজিস্ট্রেশন কোড, মানে সেটা গণ্য হয়ে থাকে যে এই এয়ারটেল সংস্থায় এতগুলো সিম আছে। হ্যাঁ, কিন্তু আপনি সিমটা চালাচ্ছেন কি চালাচ্ছেন না সেটা কিন্তু বিষয় না। সিমটা যে চালু আছে এর টোটাল একটা হিসাব কিন্তু সংস্থার কাছে আছে। এবার যদি আপনি না চালান তাহলে সেটা বন্ধ করে দিতে হবে, নতবা হয়তো অন্য স্টেটে তারা চালু করে দেবে। কিন্তু আপনি যদি সেই সিমটার অধিকারটি ধরে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির কোনো লাভ হচ্ছে না। তো যেহেতু লাভ হচ্ছে না, এই জন্যই টেলিকম সংস্থা এই পদক্ষেপটা নিয়েছে, সিমের যে সমস্ত কর্তৃপক্ষ। তো দেখুন, তারা পদক্ষেপটা নিয়েছে যে যারা সিম চালায় না অথচ নিষ্ক্রিয় অবস্থায় মোবাইলে ভরে রাখে, তাদেরকে একটি জরিমানা করা হবে। অর্থাৎ তারা কিন্তু চাইলে সে সিমটা বন্ধ করে দিতে পারে, কিন্তু বন্ধ করে না। তো সেই বিষয়েই তাদেরকে বলছে যে একটা জরিমানা করা হবে কিংবা সেই সিমটা বন্ধ করে দেবে। এই বিষয়েই একটি নোটিশ আমরা পেয়েছি। তো দেখুন, আমি সেই নোটিশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন সেই নোটিশটা, দীর্ঘদিন সিম রিচার্জ না করলে দিতে হবে চার্জ, একটি নয়া পদক্ষেপ। তো দেখুন, দীর্ঘদিন যদি আমরা সিমটা রিচার্জ না করলেও দিতে হবে চার্জ। নয়া নিয়ম আনছে TRAI, অর্থাৎ সিম কার্ডের নিয়ম নিয়ে বড় পরিবর্তন করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে বলা হচ্ছে TRAI। দীর্ঘদিন ধরে কোনো সিম কার্ড রিচার্জ না করলে তা বন্ধ করার নিয়ম রয়েছে। এখন থেকে রিচার্জ না করা সিম কার্ডের জন্য অতিরিক্ত চার্জ একক বা বার্ষিক ভিত্তিতে নেওয়া হতে পারে। তো দেখুন, এখানে কিন্তু বলছে যে আপনি যদি যে সিমটা চালাবেন না সেই সিমটার কিন্তু এটার কিন্তু একটি চার্জ নিতে পারে, বছরে কিংবা একক বা বার্ষিক ভিত্তিতে একটি চার্জ কিন্তু ধরতে পারে সেই সিমের ওপর ভিত্তি করে। তারপর দেখুন বলছে, আপনি যদি আপনার মোবাইলে দুটি সিম কার্ড ব্যবহার করেন কিংবা আপনি যদি একটি সিমে কোনো প্রকার রিচার্জ না করে সিমটিকে নিষ্ক্রিয় মোডে রাখেন, তাহলে আপনার এই ধরনের সিম কার্ডের জন্য অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। অর্থাৎ আপনি যদি একটা সিম নিয়ে যদি আপনি রিচার্জ না করেন, তাহলেই কিন্তু আপনাকে সেই সিমটা যদি আপনি অলরেডি ভরে রাখেন মোবাইলে নিষ্ক্রিয় অবস্থায়, অর্থাৎ তাহলেই কিন্তু আপনাকে ফাইন দিতে হতে পারে।
টেলিকম সংস্থাগুলি থেকে এই অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে নিয়ম অনুযায়ী দীর্ঘদিন কোনো সিম কার্ড রিচার্জ না করলে তা বন্ধ করার নিয়ম রয়েছে। এমন পরিস্থিতিতে মোবাইল অপারেটরের ওপর জরিমানা আরোপের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI একটি পরিকল্পনা করেছে। তারপর কি বলছে দেখুন, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই তথ্য অনুযায়ী বর্তমানে 219.14 মিলিয়নেরও বেশি মোবাইল নম্বর ব্ল্যাক লিস্টিং ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত, যেগুলি দীর্ঘদিন ধরে বন্ধ। দেশের মোট মোবাইল নম্বরের প্রায় 19% নম্বর এভাবেই নষ্ট হয়েছে, যা একটি বড় সমস্যা। ব্ল্যাক লিস্টিং মানে এখানে বোঝাচ্ছে যেই সিমগুলোকে আপনারা বন্ধও করেননি কিংবা বের করে রেখেও দেননি। বের করে কিন্তু সিম রেখে দিলে কিন্তু অটোমেটিক সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনারা কি করেছেন, সেই সিমটাকে ভরেই রেখে দিয়েছেন মোবাইলে, কিন্তু সিমটাতে কোনো রিচার্জ করেন না। সেই সিমগুলোকেই বলা হচ্ছে ব্ল্যাক লিস্টিং ক্যাটাগরির মধ্যে, সেই সিমগুলোই পড়ছে। তো দেখুন, প্রায় দেশের 19% এইভাবেই কিন্তু সিমগুলো নষ্ট হয়ে আছে, প্রায় 19%। দেখুন বর্তমানে 219/14 মিলিয়নের বেশি মোবাইল নম্বর ব্ল্যাক লিস্টিং ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তাই না? আপনারা যারা দুটো সিম ব্যবহার করেন এবং একটিকে ব্ল্যাক লিস্টিং ক্যাটাগরির মধ্যে রাখেন, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় রাখেন, তাদেরকে কিন্তু এবার ফাইন দিতে হতে পারে। তো দেখুন, আজকে এই সিম বিষয়ে ভিডিওটা ছিল। তো সিমের বিষয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন রকম রিচার্জ, সিমের ভ্যালিডিটি, এসব বিষয়ে কিন্তু বহুত রকমের আপডেট দেওয়া হচ্ছে। তো সিম বিষয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। এবং যারা আমার চ্যানেল যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন।